অ্যান্টি মানে কি বিপক্ষে। তাহলে আমরা সংক্রমণ বিরোধী যে সমস্ত সেগুলা বলতেছে। যেন অ্যান্টিবায়োটিক মানে ব্যাকটেরিয়ার বিপক্ষে। তো ব্যাকটেরিয়া দ্বারা কি রোগ হয় বলো? যেমন টাইফয়েড, জীবাণুর নাম কি? সালমোনেলা। এগুলো করলে ব্যাকটেরিয়া জাতীয় আরেকটা রোগের নাম বলেন তো? টাইফয়েড। আরেকটা কি? ব্যাকটেরিয়া জাতীয় একটা রোগের নাম বলো? ওটাইটিস মিডিয়া, কানে ইনফেকশন হয়। তারপরে নিউমোনিয়া। নতুন ক্লাস করতেছে এলএমএফ থিওরি প্র্যাকটিক্যাল আমরা করাই থাকি। টনসিলাইটিস, টনসিল ইনফেকশন মানে টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস, অ্যাপেন্ডিসাইটিস, টিস লাগাই দিলে বিশেষ করে এটা ইনফেকশন বোঝায়। ঠিক আছে? হেপাটাইটিস, লিভারে ভাইরাস দ্বারা আক্রমণ হয়েছে, এবারে হেপাটাইটিস হয়ে গেছে গা। কি হয়েছে? লিভার ইনফেকশন হয়ে গেছে গা। তাহলে এই যে ব্যাকটেরিয়া জাতীয়গুলা ওষুধগুলো চিনবো আর ব্যাকটেরিয়া জাতীয় রোগগুলো আমরা শনাক্ত করবো, চিনবো। একজন প্রাইমারি হেলথ কেয়ার চিকিৎসক এগুলো চিনতে হবে, জানতে হবে, তারপরে রোগীদেরকে রেফার করতে পারবে। অ্যান্টিভাইরাল, ভাইরাস জাতীয় একটা রোগের নাম বলো তো? যখন একজন প্রাইমারি হেলথ কেয়ার চিকিৎসক ফার্মাসিস্ট তাকে এগুলা অবশ্যই শিখতে হবে। অ্যান্টি মানে বিপক্ষে, অ্যান্টি গ্রুপের ওষুধগুলো চিনতে হবে। ঠিক আছে? অ্যান্টি গ্রুপের যে রোগগুলো এটাও চিনতে হবে। তাহলে অ্যান্টিবায়োটিক আমাকে চিনতে হবে। অ্যান্টিবায়োটিক মানে ব্যাকটেরিয়ার বিপক্ষে যেগুলো কাজ করে, ব্যাকটেরিয়ার বিপক্ষে ব্যাকটেরিয়াগুলো চিনতে হবে, ওষুধগুলো চিনতে হবে। আর ব্যাকটেরিয়ার বিপক্ষে যে ওষুধগুলো কাজ করে সেই ওষুধগুলোর নাম বলো তো একটা? সিপ্রোফ্লক্সাসিন, এজিথ্রোমাইসিন, সেফট্রিক্সিন। তাহলে আমরা ওষুধও চিনবো, রোগও চিনবো, তারপরে আমরা ডাক্তার কাছে রেফার করতে পারবো। ঠিক আছে? কি ভাইরাল, ভাইরাসের বিপক্ষে যেগুলো কাজ করে, ভাইরাস জাতীয় রোগের নাম বলেন তো একটা? বলো তাড়াতাড়ি। করোনা ভাইরাস, মাশাআল্লাহ। তারপরে লিভার যে হেপাটাইটিস হয় এটা একটা ভাইরাস, ফ্লু একটা ভাইরাস। ভাইরাস জাতীয় ওষুধের নাম বলো তো একটা? ভাইরাস ট্যাবলেট, অ্যাসাইক্লোভির। আমাদের রীতিমতো বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি হয়েছে এটা কি ভাইরাস বলো তো? হাম একটা ভাইরাস। আর এখানে মামস হয়, এটা একটা ভাইরাস। অ্যান্টি ফাঙ্গাল জাতীয় ফাঙ্গালের একটা রোগের নাম বলেন তো? ফাঙ্গাল দ্বারা আক্রমণ হলে কি রোগ হয়? দাঁত হয়, হাতে চিপা চাপা কি হয়? ক্ষত হয়, পানি বাহিত বেশিরভাগ এই রোগগুলো হয়। তাহলে ফাঙ্গাল জাতীয় রোগের নাম বললেন, এখন একটা ওষুধের নাম বলো। হ্যাঁ, ফ্লুকোনাজল। তারপর তুমি একটা বলো টার্বিনাফিন, ফ্লুকোনাজল, তারপর মাইকোনাজল, টার্বিনাফিন, ইট্রাকোনাজল, বোরিকোনাজল। এগুলা ট্যাবলেট আকারে হয় ফাঙ্গাল, সিরাপ আকারে হয় বাচ্চাদের জন্য, স্প্রে আকারে হয়, সাবান আকারে হয়, লোশন আকারে হয়। আছে না? বিভিন্ন ক্যাটাগরিতে হয়। বিভিন্ন ইনজেকশন আকারে হয় না। এই যে বিভিন্ন ক্যাটাগরিতে হয় ট্যাবলেট, সিরাপ, স্প্রে, এগুলোকে বলে ডোজেস ফর্ম। আর ডোজ হলে কে কি পরিমাণ পাবে খাবে সেটা। অ্যান্টি প্রোটোজোয়া, প্রোটোজোয়াল একটা রোগের নাম বলেন। প্রোটোজোয়ার দ্বারা রোগ হয় এরকম একটা রোগ বলেন। জিয়ারডিয়াসিস, ক্যান্ডিডিয়াসিস, মুখের দাঁতের সংক্রমণ হয়। ঠিক আছে? আমাশা প্রোটোজোয়ার কারণে হয়। জরায়ুতে কি হয়? মহিলাদের ভ্যাজাইনাল ইনফেকশন হয়। ঠিক আছে? চুলকানি, ইচিং হয়, এগুলা প্রোটোজোয়ার কারণে হয়। তাহলে অ্যান্টি প্রোটোজোয়া একটা ওষুধের নাম বলো। হ্যাঁ, অ্যালবেন্ডিয়াস না, এটা তো হচ্ছে অ্যান্টি প্যারাসাইটিক। প্রোটোজোয়া, ফ্লাজিল, মেট্রোনিডাজল, ঠিক আছে? স্যাকনিডাজল, অরনিডাজল, জল লেখা থাকলে বিশেষ করে এগুলো অ্যান্টি প্রোটোজোয়া বোঝা হয়। তার বাচ্চাদের জন্য সিরাপ খাওয়াবা, দাঁতের সংক্রমণ অ্যান্টি প্রোটোজোয়া। তাহলে আমরা অ্যান্টি প্রোটোজোয়া কি ওষুধ বাংলাদেশে আছে, কোন কোম্পানিগুলো রানিং সেগুলো শিখবো। কোম্পানিও শিখবো, এই কোম্পানির অ্যান্টি প্রোটোজোয়া দোকানে অ্যাভেলেবেল রাখতে হবে। অ্যান্টি ম্যালেরিয়াল, ম্যালেরিয়ার বিপক্ষে যেগুলো কাজ করে বেশিরভাগ আমাদের ঢাকা শহরের ভিতরে টাইফয়েড জনিত রোগ হয়, যেহেতু ব্যাকটেরিয়া জানিত। কিসের কারণে? পানির কারণে। এগুলো হয় ওই পাহাড়ি এলাকায় ম্যালেরিয়া। ঠিক আছে? অ্যান্টি হেলমেন্টিক অথবা অ্যান্টি প্যারাসাইটিক। অ্যান্টি প্যারাসাইটিক মানে কি? পরজীবী। আমাদের শরীরের ভিতরে পরজীবী একটার নাম বলেন। কৃমি। আর তুমি একটা বলো। উকুন। তুমি একটা বলো। ওই যে স্ক্যাবিক্স, সার্কোপটিক জীবাণু। তাহলে আমরা এই যে পরজীবীর বিপক্ষে যে ওষুধগুলো দিই, একটা ওষুধের নাম বলেন। অ্যালবেন্ডিয়াস মানে অ্যালবেন্ডাজল। জেনেরিক বলবেন, ব্র্যান্ডও বলবেন। তো তুমি একটা বলো। হ্যাঁ, সোলাস হতে গেছে গা। এখন আপনি মাথার জন্য বলুন, উকুনের জন্য। এলাইস। হ্যাঁ, এলাইস ওই যে অ্যাসপায়ারের আইভারমেকটিন, আইভারমেকটিন আরকি। ঠিক আছে? আর স্ক্যাবিক্সের বিপক্ষে যেগুলো কাজ করে পরজীবী, ফারমেথ্রিন। ঠিক আছে? ফারমেথ্রিন সাবান আছে, ক্রিম আছে, লোশন আছে। এই আসক অ্যান্টি টিউবারকুলোসিস, টিবি। টিবি শরীরের সব জায়গায় হইতে পারে, এটা মাথায় রাখবেন। শুধু লাঞ্চে যে টিবি হয় এরকম না। বোন টিবি হইতে পারে, টিউমারের ভিতরে টিবি হয়। তাহলে টিবির বিপক্ষে আমরা যে ওষুধগুলা দিব, কিন্তু টিবির বিপক্ষে ওষুধগুলা সরকারিভাবে ফ্রি পাওয়া যায়, আন্তর্জাতিকভাবে এগুলা ফ্রি দেওয়া হয়। টিবি হচ্ছে ছোঁয়াচে রোগ, হাঁচি কাশির মাধ্যমে হয়। এজন্য নিজে বাঁচার জন্য ফ্রি বড় বড় ধনী দেশগুলা, ধনী লোকগুলা দিয়ে থাকে। তাহলে টিবি রোগীগুলো আমরা শনাক্ত করব, ওষুধ দেওয়ার দরকার নাই, আমরা টিবি হসপিটালে পাঠাই দিব। ব্রাগ আছে নিকটস্থ যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেগুলো পাঠাই দিব। ঠিক আছে? অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধগুলো। অ্যান্টিহিস্টামিন কি? হিস্টামিনের বিপক্ষে কাজ করে যেগুলা। হিস্টামিন কি? হিস্টামিন হলো যে আমাদের শরীরের কিছু রিসিপ্টর,
যেগুলোর হাইপার অ্যাক্টিভিটির কারণে আমাদের অ্যালার্জি হয়। সে এটা আমার শরীরে খারাপ মনে করছে, সেজন্য সে বের করার চেষ্টা করতেছে। এজন্য বুঝতো এটা শরীর মনে করতেছে আমাদের অ্যান্টিবডির বডি যেটা খারাপ, তখন যে অ্যালার্জি সৃষ্টি হয়। তাহলে আমরা হিস্টামিনের বিবেক ওষুধগুলো খাবো কি? ক্লোরোফেনিরামিন, ফেক্সোফেনারিন, অ্যান্টিহিস্টামিন, এগুলা আমরা চুলকায়। কথা হচ্ছে অ্যালার্জি। তা অ্যালার্জি আবার দেখতে হয়, আইজি লেভেল দেখতে হয়। ২০০ থাকে, ২০০ র উপরে থাকলে অ্যালার্জি। তখন ভাইয়া এটা অ্যাকুইট না ক্রনিক বুঝতে হয়। অনেক সময় অ্যাকুইট হয়, কিছু ক্রনিক হয়। কিছু একটা পোকামাকড় লাগলো, তখনও এটা একটা অ্যালার্জি হইতেছে অ্যাকুইট। আর যাদের দীর্ঘদিন থেকে কিছু খাইলে অ্যালার্জি শুরু হইতেছে ক্রনিক, ক্রনিক অ্যালার্জি। ক্রনিক অ্যালার্জির জন্য আমরা তাদেরকে নিয়ম মানবো যে আপনি এই খাবার খাবেন, এই খাবার খাবেন না। লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। ঠিক আছে? ওষুধও কমবে আবার হবে। ডায়াবেটিসের মতো। কিছু অসুখ আছে যে কি একবার লাইফস্টাইল, যেমন ডায়াবেটিস, প্রেশার, ক্রনিক অ্যালার্জি, হরমোনাল প্রবলেম, এগুলো সারা জীবন ওষুধ খাইতে হয়। অস্টিওআর্থ্রাইটিস, বুড়ো হয়ে গেছো আর এখন কি আর ঠিক হইব? পাটা নিয়ম মানতে হবে। লাইফস্টাইল চেঞ্জ করলে ভালো থাকবে। তাহলে অ্যান্টিহিস্টামিন কয় রকমের হয়? ২ রকমের। একটা হচ্ছে যে কি সিডেটিক আর একটা হচ্ছে নন সিডেটিক। সিডেটিক হলে ঘুম আসে, নন সিডেটিক হলেও ঘুম কম আসে। সবগুলাতে কাম আসে। তাহলে যেগুলো ঘুম আসে এগুলো কাদেরকে দিব? বিশেষ করে বৃদ্ধদেরকে আর বাচ্চাদেরকে। ওদের তো কাম কাজ নাই। ঘুমাইলে অসুবিধা নাই। শান্তি লাগবে, ভাল লাগবে। আর যে সমস্ত ড্রাইভিং করে এদেরকে আমরা নন সিডেটিক দিব, যেগুলো ঘুম কম আসে। হ্যাঁ, সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন কি? ফেক্সোফেনাডিন, রুফাটারিন, বিলাস্টিন এগুলা। ঠিক আছে? আর 5 জেনারেশন ওই কিটোডিফন, ক্লোরোফেনিরামিন এগুলা। তাহলে অ্যান্টিহিস্টামিন আমরা বুঝতেছি তো? দিয়ে দিব। তাহলে অ্যান্টিহিস্টামিন জাতীয়, আজকে কি শুক্রবার? সব অ্যান্টি ইনফ্ল্যামেটরি। ইনফ্ল্যামেটরি কি? প্রদাহজনিত যে সমস্ত রোগগুলা, প্রদাহ ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন কি হয়? যেন একটা ফোড়া, ১ম এ লাল হয়, তারপরে গরম হয়, তারপরে ব্যথা করে, ফুলে যায়। ঠিক আছে? এগুলা ফুসলে এটা ইনফেকশন হয়। তো আমাদের জয়েন্টে ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, অস্টিওআর্থ্রাইটিস, সাইনোভিয়াল ফ্লুইড যখন কমে যায়, ডেফিসিয়েন্সি, তখন এভাবে ঘষা মাজা খাওয়ায় ইনফ্লামেশন হয় জয়েন্টে প্রদাহ। তখন আমরা স্টেরয়েড দিব। তাহলে স্টেরয়েডের লাভও আছে, ক্ষতিও আছে। স্টেরয়েড ইনফ্লামেশন কমায়। যেমন চোখে অ্যালার্জি, কিন্তু তেঁতুল বের হয় না, ময়লা বের হয় না, ফুলে গেছে গা, লাল হয়েছে, ঠিক আছে, গরম হয়েছে, তখন আমরা স্টেরয়েড ডাক্তাররা দিয়ে থাকে ড্রপ। যে কোনো ইনফ্লামেশনে কি দিয়ে থাকে? স্টেরয়েড দিয়ে থাকেন। স্টেরয়েড আবার দীর্ঘমেয়াদী খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে। বিশেষ করে সিভিয়ার অ্যালার্জি, সিভিয়ার অ্যাজমা, তখন স্টেরয়েড দিয়ে থাকে, তখন দ্রুত রিকভার করে, কাজ করে। ঠিক আছে? ইনফ্লামেশন কমায়। তো এই যে মানুষ চুলকানি কমতেছে না। ঠিক আছে? অনেক সময় ডাক্তাররা ইনজেকশন দিয়ে থাকে স্টেরয়েড। তো স্টেরয়েড আমাদেরকে চিনতে হবে। যেমন প্রেডনিসোলন বলো, ডেফাজাকট। আরেকটা স্টেরয়েডের নাম মিথাইল প্রেডনিসোলন, হাইড্রোকর্টিসন, ঠিক আছে, আর ডেকাসন, এগুলো হচ্ছে স্টেরয়েড। ঠিক আছে? স্টেরয়েড গুলো আমরা বাংলাদেশে যেগুলা ডাক্তাররা লিখে থাকে অ্যাভেলেবেল, এগুলা ব্র্যান্ড নেম, জেনেরিক নাম, এগুলো অ্যাভেলেবেল শিখবে। স্টেরয়েড কি আকারে হয়? মলম আকারে হয়। যেমন অনেক জায়গায় চুলকাইতেছে, লাল হয়ে গেছে গা, ব্যথা করে, তখন আমরা স্টেরয়েড, তখন ডাক্তার স্টেরয়েড দিয়ে থাকে। তাহলে ইনফ্লামেশন বুঝতেছো? ইনফ্লামেটরি স্টেরয়েড গুলো শিখবা, সব লিস্ট করবে। স্টেরয়েড প্রতিদিন মুখস্থ করতে হবে, মোবাইলের ভিতরে লিখতে হবে। মসজিদে গেলে ফ্রি সময় মাথা ঠান্ডা থাকে, দেখবা। বন্ধু বান্ধবের বাসায় গেলে এটা মোবাইলে লিস্টটা দেখবা, আমি লিস্ট পাঠিয়ে দিচ্ছি প্রত্যেকের গ্রুপে। তাহলে এই লিস্টটা দেখতে দেখতে ইনফ্লামেটরি জাতীয় রোগ আর ইনফ্লামেটরি যে স্টেরয়েড গুলো আমরা সবগুলা লিস্টে রাখবো, এবং রানিং গুলো আমরা দোকানে অ্যাভেলেবেল রাখবো। এনএসএআইডি, তাহলে এনএসএআইডি নন স্টেরয়েডাল যে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ গুলা শিখবো, যেগুলো ব্যথা এবং ব্যথা কমায়, প্রদাহ কমায়। যেমন কি আইবুপ্রোফেন, ব্যথা কমাবে, প্রদাহ কমাবে। এবার কি আসব? অ্যান্টি অ্যান্টি অ্যানালজেসিক, অথবা আমরা কি বলতে পারি? পেইন কিলারও বলতে পারি, যেগুলো ব্যথা কমায়। ব্যথা কমানোর ওষুধগুলা কি? পেইন কিলার। তো পেইন কিলার যে আমরা ব্যথা কমানোর ওষুধগুলো কি আছে? কিটোরোলাক, এসিক্লোফেনাক, ন্যাপ্রোসিন, ঠিক আছে, ডাইক্লোফেনাক সোডিয়াম। তাহলে এই ব্যথাগুলো বিভিন্ন রকমের হয়। একটা শরীরে মাস্কুলোস্কেলেটাল পেইন। এজন্য আমার ফিজিওলজিক্যাল সিস্টেম বুঝতে হবে, ফিজিওলজি বুঝতে হবে। কি ফিজিওলজি বুঝতে হবে? ফিজিওলজি কি? মুখ থেকে পায়খানা রাস্তা পর্যন্ত এটা ভিসেরাল পেইন, মানে এখানে কোনো হাড় নাই। এটার জন্য আর একরকম ব্যথার ওষুধ দিতে হবে, যেমন টাইমিনিয়াম মিথাইল সালফেট, ঠিক আছে। আর মাস্কুলোস্কেলেটাল পেইন, মাংসের সাথে হাড্ডি আছে, সেগুলোর জন্য একরকম ব্যথার ওষুধ। মাথা ব্যথার একরকম ওষুধ দিতে হবে, ঠিক আছে। প্রেগনেন্ট মহিলাদের একরকম দিতে হবে, ডায়াবেটিস রোগীদের একরকম দিতে হবে, কিডনি রোগীদের একরকম ব্যথার ওষুধ দিতে হবে। এটা আমাদেরকে ঠোঁটস্থ মুখস্থ করতে হবে, লিস্টগুলা দেখতে হবে। ব্যথার ওষুধ স্প্রে আকার হয়, ইনজেকশন আকার হয়, ট্যাবলেট আকার হয়, সাপোজিটরি আকার হয়, আছে না? আবার কিছু ব্যথা নার্ভাস সিস্টেম থেকে ব্যথা কমায়, সে ঘুমায় গেছে গা, আমার ব্যথার ওষুধ দিচ্ছে, সে যদি ঘুমায় যায় তাহলে গার্ডিয়ান কি হবে? ভয় পেয়ে যাবে গা, আর আমার ঘুমিয়ে গেছে কেন। এটা এটা এক ধরনের ফ্যাথারিন জাতীয়, নার্ভাস সিস্টেম থেকে ব্যথা কমায়, ঠিক আছে। এই জাতীয় গুলো আমরা ব্যথার ওষুধগুলো শিখবো।
অ্যানালজেসিক। এর অ্যান্টিপাইরেটিক। অ্যান্টিপাইরেটিক মানে যেগুলা জ্বরের বিপক্ষে। জ্বর হইছে যে কোনো অসুখ না, কোনো অসুখের সিম্পটম। জ্বর কি? তাপমাত্রা বাড়ে গেছে। আমাদের শরীরে তাপমাত্রা থাকে কত? 98। এই 98 যদি বেড়ে যায়, 99 হয়, 100 হয়, তখন আমরা জ্বরের বিপক্ষে ওষুধগুলা দিব। জ্বরের বিপক্ষে ওষুধগুলা কি? প্যারাসিটামল। আর কি বলো? প্যারাসিটামলে ব্যথা কমায়। তাহলে আমরা জ্বরের বিপক্ষে কি আছে ওষুধগুলা চিনবো। সাবুতলি হয়, তারপরে সিরাপ হয়, ড্রপ হয়, ইনজেকশন আকারে হয়। কখন কাকে দিতে হবে? এই সমস্ত প্যারাসিটামল গুলা কোন কোম্পানি রানিং, সিরাপ, ড্রপ এগুলো এভেলেবেল রাখতে হবে। জ্বরের বিপক্ষে ওষুধগুলা কি করবে? ডিমসে ছাঁচ দিবা। বিভিন্ন কোম্পানির তোমার কাছে আসবে। আদার্স ব্র্যান্ড দিলে যেগুলা রানিং সেগুলা একটা লিস্ট করবেন। লিস্ট করে শিখবেন, দেখবেন, এরপরে দোকানে শর্টলিস্ট করে রাখবেন। কিন্তু আপনি যতই বলেন যে কি আছে না আছে জানবো, কিন্তু আপনি যদি মনে করেন যে না আমার যখন মাল শেষ হবে তখন লিখবো, তখন অনেক সময় শর্টলিস্ট হয় না। কি মাল শেষ হয়েছে অনেক সময় মাল লেখেন নাই, কিন্তু যখন আপনি লিস্টটা দেখবেন তো ও এই ওষুধটা মনে হয় নাই। এই জন্য লিস্টটা কোথায় থাকবে? সামনে থাকবে। জ্বর বিপক্ষে যে প্যারাসিটামল গুলো কি থাকবে? সামনে থাকবে, লিস্টে থাকবে। এই জন্য সবাই লিস্ট করবেন। প্রতিদিন একটা অ্যান্টিপ্যারাসাইটিকের লিস্ট করবেন, অ্যান্টিপাইরেটিকের লিস্ট করবেন, ব্যথার ওষুধগুলো লিস্ট করবেন, ডায়াবেটিসের ওষুধগুলো লিস্ট করবেন। ঠিক আছে? এইভাবে লিস্ট করতে হবে। অ্যান্টি আলসারও বলা যায়। অ্যান্টি আলসার মানে আলসারের বিপক্ষে যে ওষুধগুলা, যেমন গ্যাস্ট্রিকের ওষুধ। ঠিক আছে? আমরা যেটা সহজে বলে থাকি, গ্যাস্ট্রিকের শুধু রকম, একটা হচ্ছে সিস্টেমিক আর একটা হলো নন সিস্টেমিক। সিস্টেমিক হলো যেমন ওমিপ্রাজল, এসিমিপ্রাজল খাওয়ার পরে রক্তের ভিতরে যাইয়ে বিভিন্ন রিসিপ্টরের উপর বাইন্ডিং করে অ্যাসিড কমায়। ঠিক আছে? অ্যাসিডটাকে ব্লক করে। আর নন সিস্টেমিক হলো যে অ্যান্টাসিড জাতীয় ওষুধ। বুকে ব্যথা, এটা আপনি বুঝতেছেন না কি হার্টের ব্যথা না বুকের ব্যথা। গ্যাস্ট্রিকের কি করবেন? নন সিস্টেমিক সিরাপ ৩ চামচ ৪ চামচ খাওয়াই দিবেন। সাথে সাথে বুকে ব্যথা কমে যাবে। এরা কোনো সিস্টেমে কাজ করে না, রক্তের ভিতরে যায়। তাহলে আমরা কি করবো? অ্যান্টি আলসার গুলা শিখবো। নন সিস্টেমিক কোনগুলা, সিস্টেমিক কোনগুলা শিখবো। তাহলে একটা অ্যান্টি আলসার সিরাপের নাম বলেন। গেভিসল। একটা ক্যাপসুলের নাম বলেন। একটা মানে সিস্টেমিক একটা অ্যান্টি আলসার নাম বলেন। ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, ফেন্টোপ্রাজল। এবারে তুমি বলো নন সিস্টেমিক একটা ওষুধের সিরাপের নাম বলো। 5 মিনিটের ভিতরে ব্যথা কমাবে, সিরাপ আকারে যেগুলো হয় আর কি। গেভিসল। ঠিক আছে? এসবকে এগুলো পাকস্থলী এবং পাকস্থলীর সাথে সম্পর্কিত। অ্যান্টি ইমেটিক। ইমেটিক মানে বমির বিপক্ষে যেগুলো কাজ করে। বমি বিভিন্ন রকমের হয়। ব্রেনে আঘাত কারণে হয়। একটা প্রেগন্যান্ট মহিলা বমি হতে পারে, প্রেশার লো বমি হতে পারে, প্রেশার হাই বমি হতে পারে, জার্নির কারণে বমি হতে পারে। বিভিন্ন ক্যাটাগরির বমি আছে। তাহলে বমির আমরা ওষুধগুলা দেখবো। প্রেগন্যান্ট মহিলাদের জন্য বমি আমরা বার্ফিনা দিই, যেগুলো দিয়ে থাকি। মাথা ঘুরানোর জন্য মিনারেল দিয়ে থাকি। মাথা ব্যথার জন্য নোরিয়াম, ঘুমেরও কাজ করে, মাথা ব্যথারও কাজ করে। তারপরে দেখি ফেলোনাস্টেরন, ইমিস্ট্যাট। তাহলে আমরা কোনটা আছে বমির বিপক্ষে কাজ করে 3 বেলা, কোনটা 1 বেলা, কোনটা প্রেগন্যান্ট মহিলাদের, কোন বাচ্চাদের, কোনটা জার্নির জন্য দেওয়া হয়। এগুলো আমরা লিস্ট করবো, টোটস্থ মুখস্থ করবো। হ্যাঁ? তারপরে একটা হচ্ছে বমি কমায়, আরেকটা হচ্ছে বমি ভাব কমায়। বমি ভাব কমায় কি? মাথা ঘুরানোর কারণে বমি বমি ভাব হয়, সেগুলো কমায়। ঠিক আছে? সেই জাতীয় ওষুধগুলো চিনতে হবে। একটা হচ্ছে বমি কমায়, অমিডন, ডম্পিরিডন এগুলো বমি বমি ভাব কমায়। বার্টিনা ডি বমি বমি ভাব কমায়। ডাইরেক্ট বমি কমায় কি? অনডানসেট্রন, ফেলোনেস্টেরন এগুলো সাথে সাথে বমি কমায়। আর ওগুলো হচ্ছে বমি বমি একটা ভাব, সেই ভাবটা কমায়। যেমন বারগন খাই, স্টিমিটিল খাই, এটা বমি বমি ভাবগুলা কমায়। অ্যান্টি ডায়রিয়া, ডায়রিয়ার জন্য যে সমস্ত ওষুধগুলো দেওয়া হয়, ডায়রিয়ার বিপক্ষে কি ওষুধ দেওয়া হয়? ম্যাট্রোনিডাজল দেওয়া হয় যে এটা একটা কাজ আছে, কিন্তু ডাইরেক্ট ডায়রিয়ার জন্য এটা সরাসরি অনেক সময় ডাক্তাররা দেয় না। ডায়রিয়া, অ্যান্টি ডায়রিয়া যে ইমোডিল দেওয়া হয় না? হ্যাঁ, তারপর আর কি দেওয়া হয়? রিসেকা। ওগুলো ডায়রিয়ার বিপক্ষে কাজ করে। তো যখন খুব বেশি সিভিয়ার হয় ডাক্তার প্রয়োজন বোধে এজিথ্রোমাইসিন ২ টা একসাথে দেয়। ডায়রিয়ার একমাত্র ওষুধ হলো যে বিশেষ করে কি বলেন তো? স্যালাইন, স্যালাইন। ডায়রিয়া হলে সোডিয়াম পটাশিয়াম শরীর থেকে কমে যায়। আবার আপনি এটা শরীরে দিবেন। খাওয়ার মাধ্যমে দিবেন, বেশি সিভিয়ার হলে স্যালাইনের মাধ্যমে দিবেন ডায়রিয়ার। আবার সিরাপও হয়। বিসমাথ প্রিপারেশনের সিরাপ, এটা ডায়রিয়ার সময় দেওয়া যায়। জক্স এটা হচ্ছে যে প্রোটোজোয়া। প্রোটোজোয়া ডায়রিয়ার কারণ। ঠিক আছে? অনেকগুলো কারণের ভিতরে একটা আছে। তো এটাও দেওয়া হয়। ডাক্তার কখনো কখনো দিয়ে থাকে। তো কথা বুঝেছে? বাচ্চাদের হোক বয়স্কদের ডায়রিয়ার একমাত্র চিকিৎসা কি? স্যালাইন, স্যালাইন। কি স্যালাইন পুশ করতে হবে। ঠিক আছে? একটা লোকের মাথায় একটা ডায়রিয়ার কারণে কত হাজার হাজার বাচ্চা পৃথিবীতে চলে গেছে। একটা লোকের মাথায় ঢুকলো যে কি শরীর থেকে সোডিয়াম পটাশিয়াম কমে গেছে। এই জন্য যাইয়া স্যালাইন বানাবে। এই এসএমসি ওর স্যালাইন হাজার হাজার বাচ্চাকে বাঁচাইতেছে। আল্লাহর কাছে আইডিয়া চাইতে হবে। ঠিক আছে? দাম হইছে ৳৫। এই ৳৫ জিনিস মাথায় ধরে নাই। সোডিয়াম পটাশিয়াম শরীরে এটা দিতে হবে। কত বাচ্চা মারা গেছে, তাই না? সেজন্য আল্লাহর কাছে আইডিয়া চাইতে হবে। শুধু ফতোয়া দিলে হবে না। ঠিক আছে? কিন্তু এই আইডিয়া যদি কাজে লাগাও, পৃথিবীতে তোমাকে আল্লাহ সম্মান, ইজ্জত, মানুষের উপকার করলেই, তৈরি করলে তোমাকে দিবে সবকিছু। ঠিক আছে? সে হিন্দু হোক, মুসলমান হোক, মানুষ হইলে আল্লাহ তাআলা তাকে ইজ্জত সম্মান দিবে। কর্ম অনুযায়ী ফল বন্টন করবে। এটা ধর্ম নিয়ে কোনো সম্পর্ক নাই।
যে আল্লাহ ইসলাম ধর্ম ভালোবাসে, হিন্দু ধর্মের লোকদেরকে ভালোবাসে না, এটা হয়? হিন্দু বানাইছে কে? আল্লাহ। মুসলমান বানাইছে আল্লাহ। ভাষা বানাইছে কে? আল্লাহ। তো তাহলে দোষ হলে তো আল্লাহর হইবে, হিন্দুর কেন দোষ হইবে? আর হিন্দু যদি মনে করে যে কি আমি মুসলমানের বাচ্চা, আমি যদি বলি মালাউন, তাহলে দোষ কি হিন্দুরে দোষ দিলাম না আল্লাহরে দিলাম? এটা মুসলমানের ভেদাভেদ করে যারা ধর্ম ব্যবসায়ী তারা, ঠিক আছে? কিন্তু মানব জাতিকে সৃষ্টি করছে আল্লাহ, আর মানব জাতির উপকার করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। আল্লাহ কি বলছে যে হিন্দুর উপকার করার জন্য, মুসলমানের উপকার করার জন্য বানাইছি? এলা কি বলছে? আল্লাহ বলছে যে মানব জাতিকে সৃষ্টি করছে আমি, মানব জাতির উপকার তোমরা করবা। এটা কোনো ভেদাভেদ নাই, কোনো ধর্ম দেশ নিয়ে ভেদাভেদ নাই। এগুলা কারা কারা? ছোট মানসিকতা লোক যারা, তারা তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন ধরবে। সে 5 ওয়াক্ত নামাজ পড়াক, সে হজ করক, রোজা থাকুক, যাকাত হোক, তারপর আল্লাহ ধরবে। কেন ধরবে? আল্লাহ বেহেশত যাওয়ার জন্য সৎ দিছে, সে বিশ্বাস করবে, সৎকর্ম করবে। সে যে কোনো ধর্মের হোক, সে বিশ্বাস এবং কর্ম করলে আল্লাহ তাকে বেহেশত দিবে। এমন অ্যান্টি স্পাজমোটিক পেইন, অ্যান্টি স্পাজমোটিক মুখ থেকে পায়খানা রাস্তা পর্যন্ত গেলে ভিসেরাল পেইন, এই যে খিঁচুনি হয়, এটার জন্য আমরা কি দিব? টাইমিনিয়াম মিথাইল সালফেট দিব। নোয়াসপাই জাতীয় ওষুধগুলো দিলে ব্যথা, পেটের ব্যথাগুলা, খিঁচুনিগুলা কমে, ঠিক আছে? অ্যান্টি স্পাজমোটিক, ঠিক আছে? আর হচ্ছে মাসেল স্পাজম, রিল্যাক্স করে দেয় সেই সমস্ত ব্যথার গুলো, ওষুধগুলো চিনতে হবে, এটা ব্যথা রিল্যাক্স করে দেয়। সেগুলো কি? মায়োলাক্স, টলফেরিসন, ব্যাকলোফেন, এগুলা, ঠিক আছে? ম্যাথেনোলন। অ্যান্টি অ্যান্টি প্লাটুলেন্ট মানে কি? যে সমস্ত প্লাটার জমে যায়, পেটে গ্যাস জমে যায়, বাচ্চাদের সিমিতিকুন দেওয়া হয় না, প্লাকল ড্রপ দেওয়া হয় না, এই সমস্ত ওষুধগুলা আমরা বাচ্চাদের জন্য ড্রপগুলো দেখবো, শিখবো, ঠিক আছে? এসব স্নায়ু এবং মানসিক রোগগুলা স্নায়ুর কাজ করে, সিএনএস প্রোডাক্ট বলে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর। একটা লোক রাগ করে, একটা লোক ঠান্ডা হয়ে থাকে, পাগল মাতাল হয়, ওসিডি হয়, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, মানসিক যে সমস্ত সাইকোসোমাটিক ডিজিজগুলো হয়, এটা কিসের কারণে হয়? নার্ভাস সিস্টেমের কারণে হয়। অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো চিনতে হবে। তাহলে অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলোর একটা নাম বলো তো? যেমন সেট্রা, এসিটালোফ্রাম, ইসিটা, এগুলো অ্যান্টিসাইকোটিক। ক্লোনাজিপাম মাথা ঠান্ডা রাখে, আমার ওসিডি গুলো দূর করে। আইবিএস একটা ব্রেনের সমস্যা। ইরিটেবল বাউল সিনড্রোম, বারবার পাতলা পায়খানা, ডায়রিয়া হয়, পায়খানা ক্লিয়ার হয় না, এটা পেটের ওষুধ দিলে লাভ হয় না। মাথার সাথে ব্রেনের সাথে সম্পর্ক, তাহলে আমার এই ওষুধগুলো চিনতে হবে। এগুলা কি বলে? অ্যান্টিসাইকোটিক। এগুলো সিএনএস প্রোডাক্ট বলে, কি বলে? তাহলে ব্রেনের সমস্ত ওষুধগুলা, রানীগুলা লিখতে হবে, শিখতে হবে, ঠিক আছে? জানতে হবে। অ্যান্টি ইপিলেকটিক, অ্যান্টি ইপিলেকটিক মানে খিঁচুনি জাতীয়, খিঁচুনি কমায়। ব্যালেক্সিয়ার খিঁচুনি, খিঁচুনি এরকম আসে না মির্গি রোগের মতো ইপিলেপসি। তারপরে যায় স্টেরিল, একটা বাচ্চা জ্বর আসলে খিঁচুনি হয়ে যায়, তারপরে ডায়াজিপাম ট্যাবলেট দিতে হয়। এগুলা কি বলে? খিঁচুনি জাতীয়, খিঁচুনির বিপক্ষে যে ওষুধগুলো, সেগুলো আমরা কি করবো? শিখবো, ঠিক আছে? অ্যাংজাইটি, অ্যাংজাইটি মানে উদ্বেগ, উদ্বেগের ওষুধগুলো শিখবো, ঠিক আছে? উদ্বেগ, উদ্বেগ কমায়, এই সমস্ত ওষুধগুলো আমাদের লিস্টগুলো রাখতে হবে। আজান দিয়ে দিছে, জুমার নামাজ, সেজন্য তাড়াতাড়ি শেষ করতেছি, ঠিক আছে? অ্যান্টি ডিপ্রেশন, ডিপ্রেশন কমায়, এই সমস্ত ওষুধগুলো শিখতে হবে। তার অ্যান্টি পার্কিনসন্স, পার্কিনসন্স জিনিসগুলো শিখতে হবে। পার্কিনসন্স রোগ কি বলেন তো? পার্কিনসন্স ডিজিজ, হ্যাঁ, পার্কিনসন্স ডিজিজ গুলো আমরা শিখব। মাইগ্রেন, মাইগ্রেনের কারণে ব্যথা হয়, ঠিক আছে? যেমন কলিবা যদি হয়, সাইনোসাইটিস হয়, মাইগ্রেন ব্যথা হয়, এই মাইগ্রেনের পেনগুলার ওষুধগুলো আমরা শিখবো। মাইগ্রেনিল কি নাম, কি মাইগ্রেনিল, নোরিয়াম, এগুলা অ্যান্টি মাইগ্রেন। অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি হাইপারটেনসিভ মানে কি? যে প্রেসারের বিপক্ষে যেগুলা কাজ করে, অ্যামলোডিভিন, বাইজোলান, যেগুলা, ঠিক আছে? বিসোপ্রোলল, এই জাতীয় অ্যান্টি অ্যান্টি হাইপারটেনসিভ মানে হাইপারটেনশন, যারা হাই প্রেসারের বিপক্ষে, যেগুলো উচ্চ রক্তচাপের বিপক্ষে ওষুধগুলার আমরা লিস্ট করবো, কোনগুলা কোম্পানি চলে, রানিং, ঠিক আছে? লিস্ট করবো তো? রামিন তুমি লিস্ট করবে, এগুলাতে একসাথে অনেকগুলো বলে ফেলতেছি, এগুলা মানে আমরা শিখবো, এগুলা ফার্মাকোলজির ভিতরে পড়ে। যারা প্রোডাক্ট নলেজ যত আইবে, তত আমরা প্রেসক্রিপশন বুঝতে পারবো, তাড়াতাড়ি ওষুধ দিতে পারবো, ঠিক আছে? ওষুধ চিনলে না আমরা ওষুধ বিক্রি করতে পারবো না, তখন আমরা বুঝাইতে পারবো যে কি, দেখেন স্যার ম্যাডাম, আমার এই ব্র্যান্ডে না অন্য ব্র্যান্ডের আছে, একই জিনিস নিতে পারেন। কারণ আমি যদি ব্র্যান্ডই চিনি না, ওষুধই চিনি না, তাহলে কেন দিছে একটা আর একটা দিয়ে দিব। আর ব্র্যান্ড চিনলে তখন আমরা লেখা সাথে সাথে বুঝতে পারবো, প্রোডাক্ট যদি মুখস্থ টুখস্থ করে। অ্যান্টি থ্রোম্বোটিক, থ্রোম্বোসিস মানে রক্ত জমাট বাঁধি যায়, এটার বিপক্ষে যে ওষুধগুলা কাজ করে। হাইপার লিপিডিমিক মানে ওই যে চর্বি, কোলেস্টেরল আমাদের 3টা খারাপ আছে, একটা ভালো আছে, খারাপ চর্বিগুলো কমাইতে হয়। ও তো মেটফরমিন কখন দিতে হবে, ডাক্তার কখনো অ্যাটোবাস্টিন দিন, কখনো রসুবাস্টিন দিতে হয়। এই জন্য লিপিড পরীক্ষা করিয়া দেখতে হয়। চর্বি বেশি হলে খারাপ চর্বি, ব্রেনে জমলে ব্রেনের স্ট্রোক, হার্টে জমলে হার্ট অ্যাটাক, তারপর পেটে জমে গেলে ডায়াবেটিস হয়, ইনসুলিন রেসিস্ট্যান্ট হয়, এগুলো জানতে হবে। রক্ত যদি জমে যায়, তাহলে বেশিরভাগ হাইপার টেনশন হয়, মানে হাই প্রেশার হয়, রক্ত চলাচল করতে পারে না, হাড়ে ব্যথা করে, কেন? রক্ত চলাচল করতে পারে না, হ্যাঁ, বাধাগ্রস্ত হয়। এই জন্য চর্বি কমাইতে হবে, লাইফস্টাইল দিয়েও কমাইতে হবে, আবার ওষুধ থেকে কমাইতে হবে। অ্যান্টি ডায়াবেটিক, ডায়াবেটিস যত ওষুধ আছে সেগুলো শিখতে হবে। ডায়াবেটিস ওষুধ সবাইকে দেওয়া যায়? প্রেগনেন্ট মহিলাদের এক রকমের ডায়াবেটিস ওষুধ, আবার যাদের কিডনি সমস্যা তাদের এক রকমের ডায়াবেটিস ওষুধ, স্যার তাদের জন্য ডায়াবেটিসের এক রকমের ওষুধ। সব ডায়াবেটিসের লিস্ট আমরা করবো, শিখবো, ছোট মুখস্থ করবো, রাখবো, ঠিক আছে? অ্যান্টি
ডায়ুরেটিক ওষুধগুলা। এগুলো কিসের সাথে সম্পর্ক বলো তো? হরমোনের সাথে সম্পর্ক, হরমোনাল প্রোডাক্ট। এগুলো কিসের প্রোডাক্ট বলে? হ্যাঁ, যে অ্যান্টি থাইরয়েড, থাইরয়েডের জন্য যে আমরা হাইপার থাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, থাইরক্স ওষুধ দেওয়া হয়, ঠিক আছে, কার্বিজল দেওয়া হয়। এই হরমোনের সাথে সম্পর্ক হচ্ছে যে এন্ডোক্রাইনোলজি ডাক্তারের সাথে। কথা বুঝেছে? তাহলে আমরা থাইরয়েডের হরমোনের ওষুধগুলা টোটস্থ মুখস্থ করবো, ঠিক আছে। আবার এই যে অ্যান্টি গাউট, গাউটের ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় কি হয়? ব্যথা করে। ইউরিক অ্যাসিড গুলোর জন্য ইউরিক অ্যাসিড দেয় না ডাক্তাররা, তখন ইউরিক অ্যাসিড কমাইতে হয়, পেবুস্টেট দেওয়া হয়, ঠিক আছে। টিটুসিপ এই যে কাশি কমায়, ঠিক আছে। অ্যান্টিসেপটিক, অ্যান্টিসেপটিক কি ওষুধ বলো তো? বায়োডিন। অ্যান্টিসেপটিক আমরা ড্রেসিং করি, কথা বুঝেছে, জীবাণু ধ্বংস করে। কি অ্যান্টিসেপটিক কি আছে? মলম আছে, পভিডন আয়োডিন। আবার কি আছে? সলিউশন আকারে আছে তাহলে আমাদের দোকানে অ্যান্টিসেপটিক রাখতে হবে। যত আমাদের সার্জন বসে, আমাদের ড্রেসিং হয়, সেলাই হয়, অ্যান্টিসেপটিক গুলো আমরা রাখবো। বিষের বিপক্ষে যে সমস্ত ওষুধগুলো কাজ করে, এগুলো আমাদের জরুরি না, মেডিকেলের টার্ম আস্তে আস্তে শিখবো যখন সুযোগ পাইবো, ঠিক আছে। তাহলে মনে রাখা শর্ট হচ্ছে যে আমরা কি শিখলাম? অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিপ্যারাসাইটিক, অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিপাইরেটিক, অ্যানালজেসিক, অ্যান্টি ইনফ্লামেটরি, তারপরে অ্যান্টাসিড, অ্যান্টিইমেটিক, অ্যান্টিডায়রিয়াল, তারপরে অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি কোয়াগুলেন্ট, অ্যান্টি ফ্লাটিলেট, অ্যান্টি বল আরেকটা বলে অ্যান্টি ডিপ্রেশান্ট, অ্যান্টি সাইকোটিক, তারপরে অ্যান্টি ডায়াবেটিক, অ্যান্টি থাইরয়েড। আমরা সংক্ষেপে বলে দিচ্ছি।